আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মারওয়ার নানুভাই ইফাত নরসিংদী থেকে বলছি। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজও প্রতিদিনের মতো নামাজ দিয়ে দিনের কাজ শুরু করলাম। আমার মনে হয় যেদিন ফজরের নামাজের একটু এদিক সেদিক হয়, সেদিন আমার সকল কাজকর্মের তালগোল পাকিয়ে ফেলে। কোনো কাজই সঠিক সময়ে সঠিকভাবে হয়ে ওঠে না। আপনাদেরও কি এরকম হয় জানাবেন। আজ মা ছেলে একসাথে অফ ক্যামেরায় নাস্তা করে নিলাম। আর দুপুরের জন্য মাংস সকালে ভিজিয়ে রেখেছিলাম, তা খুলে যাবার পর ম্যারিনেট করে রেখেছিলাম। পাতিলে রান্না করব বলে ম্যারিনেটের কাজটা আগেই করে রেখেছিলাম। বিছানাপত্র গুছিয়ে লাকড়ির চুলে রান্না করতে বসে গেলাম। এরই মধ্যে মাংস কষানো প্রায় হয়ে গেল। গরম পানি দিতে হবে, তাই এক সাইডে মাংসের পাতিল নামিয়ে রেখে অন্য পাত্রে গরম পানি বসিয়ে দিলাম। এরই মধ্যে মাছে লবণ মশলা মাখিয়ে রেখে দিলাম। গরম পানি হয়ে গেলে তা মাংসে দিয়ে দিলাম। মাংস কষানোর পর গরম পানি দিয়ে ঝোল দিলে মাংস রান্না ভালো হয়। মাংস রান্না করছি আর করব একটু মাছ। আজ ঘরে তেমন কোনো সবজি ছিল না। গতকালের ডাল আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। বাজারে যেতে হবে মনে হলে আমার মনে হয় আকাশ ভেঙে পড়লো মাথায়। আমার বাজার করতে একটু ভাল লাগে না। মাইশা মারোয়াকে নিয়ে তার পুপির বাসায় বেড়াতে গিয়েছিল, বেশ কিছুদিন হয়। আজ আসার কথা ছিল, কনফার্ম না যদিও, তো দেখা যাক। আমি কোনো ফোন দিই নাই। ভেতরে ভেতরে খুব আগ্রহ। বেশ কদিন হয়ে গেল আমার নানু ভাইকে ধরে কোলে নিতে পারছি না। এরই মধ্যে মাংস রান্নাও প্রায় শেষ, নামিয়ে রাখলাম। অন্য আরেকটা প্যান মাছ রান্নার জন্য বসিয়ে দিলাম। মাছগুলো হালকা ভেজে বোনা বোনা করে নেব। আজ আবার গরম থেকে ঠান্ডা লেগে আমার গলা বসে গেছে। আমার এই বিদঘুটে বয়েস শুনে কেউ আবার ভয় পেয়ে চলে যাবেন না। আমার বেশিরভাগ সময়ই ঠান্ডা থেকে ঠান্ডা তো আছেই, গরম থেকে ঠান্ডা লেগেও গলা বসে যায়। এই ভিডিওটা বেশ কদিন হয়ে গেল ধারণ করে রেখেছি, কিন্তু সময়ের অভাবে এডিটিং এবং ভয়েস দিতে পারছিলাম না। আমার আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যদি তা অলরেডি করে থাকেন, তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে আমার মাছের গ্রেভি তৈরি হয়ে গেল। ভাজা মাছগুলো দিয়ে দিব, দু একটা কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে ভাত বসিয়ে দিব চুলায়। ভাত হতে হতে এদিকে আমার সব কিছু গুছিয়ে ঘরে নিয়ে যেতে পারবো। আর এদিকে মাইশা তার পপি আমার নানু ভাইকে নিয়ে চলে আসছে। বেশ কদিন পর আমি আমার নানু ভাইকে কোলে তুলে নিলাম। আমার মনে হচ্ছে এই বুঝি আমাদের বাড়ি প্রাণ ফিরে পেল। মারোয়া তার নিজ বিছানায় হামাগুড়ি দিচ্ছে, আর আমার মনে হচ্ছে সে যেন কি খুঁজছে। বিকেলবেলায় সাদাও গাছ থেকে কিছু আদা পাকা আম পারল। তার 2-3 দিন পর আমগুলোর কালার এত সুন্দর এসেছে, কিন্তু প্রত্যেকটা আমের মধ্যেই বিভিন্ন বাহিনীর বাসা। নিজেদের গাছের আম বলে কথা, নির্ভেজাল আম, কোনোভাবেই এক পিস খাওয়া যাবে না। তাই কেটে কুটে ফেলে দিয়ে অল্প পরিমাণে ভালো আম পেলাম, তাই সেটা দিয়ে আজ তৈরি করব ম্যাঙ্গো মিল্ক পুডিং। এই পেস্টের মধ্যে দিব হাফ কাপ চিনি ও 1 টেবিল চামচ আগার আগার পাউডার। তা দিয়ে ভালোভাবে মিশিয়ে
চুলায় দিয়ে ভালোভাবে বলক তুলে অন্য একটি পাত্রে ঢেলে দিব সেট হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। এগুলো সেট হতে দিয়ে আমি অন্য পাত্রে 1 লিটার দুধের সাথে 1 কাপ চিনি এবং 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিব। এর মধ্যে আমগুলো সেট হয়ে গেল। এখন এগুলো ইচ্ছা মতো স্লাইস করে কেটে নিব। যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রে আমের স্লাইসগুলো দিয়ে দিব। আর চিনি আগার আগার মিশানো দুধ চুলায় দিয়ে ভালোভাবে বলক তুলতে হবে। তাতে দেখা যাবে দুধ অনেক ঘন হয়ে গেছে। এই পর্যায়ে খুব দ্রুত কাজ করতে হবে। যে পাত্রে আমের স্লাইস রাখলাম সেই পাত্রেই গরম দুধ ঢেলে দেব। এটা খুব তাড়াতাড়ি জমে যাবে। এভাবে এক জায়গায় রেখে দিলেই কিছুক্ষণের মধ্যে জমাট বেঁধে যাবে। তারপর 20-25 মিনিট ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে তারপর কাটলে সুন্দরভাবে স্মুথ কাটতে পারবেন। এখন আমের সময় একবার হলেও করে খেয়ে দেখতে পারেন। এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। সামনে ঈদ আসছে, ভালোভাবে ঈদ উদযাপন করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।